বিশ্ব রাজনীতির খোঁজ খবর যারা রাখেন তাদের সবার চোখ এখন ইরানের দিকে। সবাই জানতে চায় ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান, যদিও হানিয়া হত্যাকাণ্ড প্রকাশ্যে নিয়ে এসেছে ইরানের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা। ধারণা করা হচ্ছে এই ঘটনার পর ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত আরও বাড়বে। ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ নিয়েই এমন পরিস্থিতির মুখে পড়লেন। ইরান ইসরায়েল বিরোধের কথা উঠলেই নিশ্চিতভাবে সামনে চলে আসে পারমাণবিক অস্ত্রের বিষয়। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের হুমকি বা কতখানি, চলুন জেনে নেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। যে বিস্ফোরণে হানিয়াকে হত্যা করা হয়েছিল, ইরানের বিশ্বাস তা ছিল তাদের নিজেদের সীমানার মধ্যে থেকেই উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র। এটি ছিল সার্বভৌমত্বের লঙ্ঘন, যা ক্ষুব্ধ করে তুলেছে তেহরানকে। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরার সাথে কথা বলেছেন একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। তার মতে, হানিয়ার হত্যার আগে পরমাণু অস্ত্রের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া ইরানের কৌশলগত অগ্রাধিকারগুলোকেই তুলে ধরেছে কিনা তা নিয়ে ইতোমধ্যেই উচ্চ স্তরের বিতর্ক শুরু হয়েছে। আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একমুখী নীতি এবং সংঘাতের উত্থান পর্যন্ত স্নায়ুযুদ্ধের শেষ থেকে সারা বিশ্ব যে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তার মাঝেও খামেনি ইরানকে পরিচালনা করেছেন এবং বিশ্বের পরাশক্তিগুলোর সাথে তাল মিলিয়ে ইরানের পারমাণবিক চুক্তির ইতিহাসও জিইয়ে রেখেছেন। এখন 85 বছর বয়সী এই নেতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। এটি এমন একটি জটিল সন্ধিক্ষণ যার জন্য যুদ্ধ এবং শান্তির মধ্যবর্তী স্থান গ্রে জোনে রয়েছে দেশটি। ইরান ঐতিহাসিকভাবেই তার প্রতিপক্ষদের চাপে রাখতে নানান কৌশল অব্যাহত রাখে, কিন্তু এখন এর মধ্যে কৌশলের চেয়েও বেশি কিছু প্রয়োজন। এখন ইরানের যে কোনো পদক্ষেপের প্রভাব মধ্যপ্রাচ্যের কৌশলগত ল্যান্ডস্কেপকে নতুন আকার দিতে পারে, কারণ এখন সমালোচকরা গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা সম্ভবত ইসরায়েলের নৃশংস যুদ্ধের অবসান ঘটাবে। যদিও ইরান ঠিক কী করবে তা এখনও স্পষ্ট করেনি। ইরান ইসরায়েলি শাসক গোষ্ঠীর উপর হামলা বন্ধ রাখছে কিনা এমন এক প্রশ্নের জবাবে জাতিসংঘের ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি আল জাজিরাকে বলেছেন, ইরানের প্রতিক্রিয়ার বিষয়টি এমন সতর্কতার সাথে তৈরি করা হবে যাতে সবার তাক লেগে যায়। এই হত্যাকাণ্ড ইরানে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। কেউ আশঙ্কা করেছিলেন ইরান পাল্টা হামলা করলে ইসরায়েল প্রতিশোধমূলক হামলা করবে। এতে ইরান ইসরায়েলের সাথে দীর্ঘ এবং ব্যয়বহুল সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারে, যা তেহরান এবং তার আঞ্চলিক মিত্রদের দুর্বল করে দিতে পারে। তবে এখন যদি ইরান শান্ত থাকে, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যৎ দর কষাকষির আলোচনায় পিছিয়ে যাবে, যা খুব সম্ভবত মার্কিন ইরান সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে খামেনি চুপ করে বসে থাকতে রাজি নন। গত 14 আগস্ট নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলার সময় খামেনি বলেছিলেন, ইরানকে তার শত্রুরা যে মনস্তাত্ত্বিক যুদ্ধে ব্যবহার করছে তাতে ভয় পাওয়া উচিত নয়। তিনি বলেছেন, অকৌশলগত পশ্চাদপসরণ তা সামরিক, রাজনৈতিক, মিডিয়া বা অর্থনৈতিক যে ক্ষেত্রেই হোক না কেন আল্লাহর ক্রোধের কারণ হবে। যদিও তিনি কি করবেন সে সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত নেই, তবে এটি এমন একটি ঘোষণা যা মধ্যপ্রাচ্যের কৌশলগত ল্যান্ডস্কেপকে নতুন আকার দিতে পারে। তবে এক্ষেত্রে জটিলতা বাড়ায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে কিনা সেই প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, এখন পর্যন্ত ইরানের পারমাণবিক নীতি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি। এই ইস্যুতে খামেনির ফতোয়া একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে বিদ্যমান থাকার অধিকারকে কেন্দ্র করে। আরেকটু খোলাসা করে বললে, ইরানের পারমাণবিক নীতি এখনও ইসরায়েলের মতো পারমাণবিক অস্পষ্টতার বিভাগে পড়ে না। এই কর্মকর্তা ইসরায়েলের কী পারমাণবিক সক্ষমতা রয়েছে তা প্রকাশ করতে অস্বীকার করাকে বোঝান।
তবে যাই হোক, গত সেপ্টেম্বরে জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মন্তব্যে পারমাণবিক অস্ত্রের আঘাতে গাজাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ওই কর্মকর্তার মতে, যা ইরানকে তার কৌশল পুনর্বিবেচনা করার জন্য প্ররোচিত করেছে। এছাড়া ইরানের তার পদ্ধতির নতুন করে ভাবনার আরেকটি কারণ পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা বেরিয়ে যাওয়া। জাতিসংঘের রাষ্ট্রদূত ইরাবানি বলেন, অবশ্যই ইরানের প্রতিক্রিয়া দেখানো উচিত, যাতে সন্ত্রাসবাদ এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য শাস্তি দেওয়া হবে। তবে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতিকে প্রভাবিত করতে পারে এমন কোনো প্রতিকূল প্রভাব এড়াতে ইরানের প্রতিক্রিয়া সতর্কতার সাথে পরিচালিত করতে হবে। তিনি আরও বলেন, ইরানকে তার সার্বভৌমত্ব বজায় রাখতে হবে এবং তারা তার মতবাদ সংশোধনের বিষয়ে আলোচনা করছে। যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অপসারণ না করা হয়, তবে এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র রাখার প্রতিযোগিতা হবে এবং ইরান তার কৌশলটি পুরোপুরি নতুন করে বিবেচনা করবে। তারা কি ভেবেছিল যে ইরান যদি তার পারমাণবিক মতবাদ পরিবর্তন করে তবে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হবে? বিশেষ করে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের ধারণা, দেশটির পারমাণবিক ওয়ারহেড তৈরিতে 1 মাসেরও কম সময় লাগবে। পরমাণু মতবাদের যে কোনো পরিবর্তনের অর্থ অবশ্যই পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হওয়া বোঝায় না। এর অর্থ বর্তমান পারমাণবিক কৌশল পরিবর্তন করা এবং নিশ্চিত করা যে কোনো পরিবর্তন ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হবে। এ ধরনের পরিবর্তন ইরানের প্রতিবেশীদের উদ্বিগ্ন করে তুলতে পারে। এ বিষয়ে ইরানি কর্মকর্তা বলেন, যে কোনো উপায়ে আমাদের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করার জন্য আমরা উন্মুক্ত। তবে আমাদের প্রতিবেশীরা তাদের অস্ত্র ক্রয় এবং তাদের ভূমিতে মার্কিন ঘাঁটির উপস্থিতির ফলে সৃষ্ট হুমকি সম্পর্কে আমাদের আশ্বস্ত করতে প্রস্তুত কিনা সেই প্রশ্ন থেকেই যায়। শেষ পর্যন্ত খামেনির সামনে যত বিকল্প রয়েছে তার প্রতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত ফলাফলে ভরা।